দুদফা অভিযানে রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠা সাদেক অ্যাগ্রো আর তার পিছনের বস্তি গুড়িয়ে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে তাদের বুলডোজারের কোনো ছোঁয়া লাগেনি মোহাম্মদপুর বাঁধ সংলগ্ন ভবনগুলোতে। খালের সীমানা পিলার বলছে সুরের ধারা নামের এই গানের স্কুলটি সম্পূর্ণভাবে গড়ে উঠেছে খাল দখল করেই। স্থানীয়রা বলছে শুধু লোক দেখানো অভিযান করেছে সিটি কর্পোরেশন। পুরাটে খালের জায়গা এইটাইতে শুরু করে পুরাটে সব খালের জায়গা, এগুলো ওনারা তো আমরা যখন প্রথমে আসছি তখন দেখছি পুরাটে খালের জায়গা ছিল। আর থেকে গেছে বহুত প্রভাবশালী লোক আছে, এক কারণে আমরা ওই খাল উচ্ছেদ হইব না। এরকমই নাটক ফাটক থাকবো, চলচ্চিত্র যেরকম নাটক করে এরকমই হইব। কয়েকদিন পর দেখবেন যেরকম হেরোমিরিস মানে অর্ধেক হয়েছে অর্ধেক হয় নাই, জোর জোর যার মুলুক তার, এটাই দুনিয়ার নিয়ম। সম্পূর্ণ ভরাট করা অংশের মাটি না কেটে সপ্তাহব্যাপী খালের মধ্যের লতাগুল্ম আর বর্জনীয় পড়ে আছে তাদের খনন কার্যক্রম, যা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। যে মাটি এখানে ঠিকই কাটতেছে না, কিন্তু ওইখানে ময়লা পরিষ্কার করতেছে। একই জায়গাতে দেখতেছি তো এই পর্যন্ত কাটতেছে, আস্তে আস্তে হয়তো এগুলো কাটলে হয়তো গতি বোঝা যাবে। উচ্ছেদের নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কেন এই নাটকীয়তা, নাকি এর পিছনে রয়েছে ভিন্ন কোনো উদ্দেশ্য? সে প্রশ্নের উত্তর মিলাবো এবার। দেশ টিভির হাতে আসা একাধিক ছবি বলছে মেয়র আতিকের সাথে সাদেক অ্যাগ্রো মালিক ইমরানের ঘনিষ্ঠতা কম নয়। আমেরিকা থেকে নিষিদ্ধ ব্রাহ্মা গরু আনা থেকে শুরু করে সকল কার্যক্রমেই ছিল মেয়রের ভাতিজা শাকের আহমেদের সম্পৃক্ততা। বলা চলে ইমরানের অবৈধ কার্যক্রমে নিজের নাম ঢাকতেই শুধু লোক দেখানো অভিযান তাদের। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঠোফোনে জানান, কোন ভবন কতটুকু ভাঙা হবে তা নির্ধারণ করে দিয়েছে সিটি কর্পোরেশন, তাই চাইলেই তিনি সবটা উচ্ছেদ করতে পারেন না। আমাকে মেজারমেন্ট যতটুকু দিয়েছে ততটুকুই আমি করবো। আমাকে আপনি নোটিশে দেখেন যে আপনি যদি যদি নোটিশ দেখেন, উচ্ছেদের যদি নোটিশ দেখেন স্পেসিফিক বলা আছে কতটুকু আমরা যাব, কতটুকু মেজারমেন্ট হয়েছে। স্থানীয়রা বলছেন মোহাম্মদপুর বাঁধের অপর প্রান্তে খালের সংযোগ তৈরি না করতে পারলে ফিরবে না খালের প্রবাহ। সেক্ষেত্রে লোক দেখানো এই অভিযানও কোনো কাজে আসবে না। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।